99% মানুষের দাবি কি বলেন? সেই দাবির বিরুদ্ধে কয়েকজন মানুষ, কয়েকটি পরিবার তারা ষড়যন্ত্র করছে। তারা সাংবাদিক সম্মেলন করেছে, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। এই কাজ যেন করে না হয়। আমরা বলতে চাই, যারা উন্নয়নের বিরোধিতা করে তারা মানুষের শত্রু। তাদেরকে ইতিহাসে তাদের নাম লিখে রাখা হবে, তাদের কোনো ক্ষমা নাই। আজকে তাদেরকে বলতে চাই, আমরা আমাদের নেতা জনাব তাজমীর ইসলাম সাহেব, জেলা প্রশাসক সহ আমাদের জেলা নেতৃবৃন্দ নিয়ে আমরা তার সঙ্গে মিটিং করেছি। আমরা বলেছি এটি বাস্তবায়ন হতে হবে। যদি এটি বাস্তবায়ন না হয়, উলিপুরের লাখো মানুষ ওই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবির জন্য মানববন্ধন করবে। সমগ্র জেলাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জোর অনুরোধ ও জোর দাবি জানাই, যাতে উলিপুরকে আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য অতি দ্রুত এই 3টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এভাবে আমরা উলিপুরবাসী দল মত নির্বিশেষে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করার জন্য সর্বাত্মক নিশ্চয়তা প্রদান করছি। আমাদের মহামান্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিখ্যাত উক্তি, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাড়বে। তারই উত্তরসূরি মমতাময়ী মা, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই নীতি অনুসরণ করেছেন এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাদেরই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য একটা জিনিস মনে রাখবেন, তিনি যেমন তেমন প্রধানমন্ত্রী না। 2 দিন আগে আপনারা হয়তো পেপারে দেখেছেন যে এক এমপি সাহেবের খায়স ছিল তার ছেলে মেয়ের নামে তিনি ইউনিয়ন করবেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, পরিবারের বাস্তবতান্ত্রিক মানুষের প্রাণ দাবি একটি নিরাপদ সড়ক, নিরাপদ বাইপাস। আমাদের এই বাইপাসের সঙ্গে জড়িয়ে আছে আজিমপুর রহমানের সহ গাইবান্ধার মানুষের প্রাণ দাবি। হরিপুরের এই বোর্ড দিয়ে তাদেরকে আদালত করতে হয় কুড়িগ্রামে। সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, জনগণের দাবির কাছে কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পেতে পারে না, ঠিক না বলে।